আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অলরেডি যে রেজাল্ট পাবলিশ করেছে ভাইয়া। সো তোমাদের হচ্ছে রেজাল্টটা প্রকাশিত করেছে শিফট ভিত্তিক এবং কম্বাইন্ড রেজাল্ট, অর্থাৎ দুইটা করে দিয়েছে। একটা শিফট ভিত্তিক রেজাল্টও দিয়েছে পজিশন এবং কম্বাইন্ড রেজাল্ট এটাও কিন্তু দিয়েছে। এবং অনেকে আমাকে ইনবক্স করেছে যে ভাইয়া আমাদের আসলে ওয়েটিং লিস্টের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার কত পর্যন্ত যাইতে পারে, A to Z বলছে আর কি। তো আমি আসলে প্রথমে তোমাকে বলতে চাই যে এই বিষয়টা বলার আগে আমি যদি একটু নিচে যাই, তোমরা একটু দেখো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসলে রেজাল্টটা প্রকাশ করা আছে দুইটা ভিত্তিতে। কয়টা ভিত্তিতে ভাইয়া? দুইটা ভিত্তিতে রেজাল্টটা প্রকাশ করেছে। একটা হচ্ছে শিফট ভিত্তিক রেজাল্ট আর একটা হচ্ছে কম্বাইন্ড রেজাল্ট। এই দুইটা ভিত্তিতে কিন্তু তোমাদের মূলত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশ করেছে ভাইয়া। এখন মূলত হচ্ছে তোমাদের যে টোটালি যে শিফট ভিত্তিক রেজাল্ট, তোমাদের যে বি ইউনিটের সিট সংখ্যা 100 থেকে 500 বা হচ্ছে সি ইউনিট 400 থেকে 500 বা ই ইউনিট হচ্ছে টোটাল 200টা সিট রয়েছে। তো মূলত সিট রয়েছে হচ্ছে কি তোমাদের বি ইউনিটের সিট রয়েছে 400 থেকে 500 এবং হচ্ছে সি ইউনিট সিট রয়েছে 400 থেকে 500, ই ইউনিটের সিট রয়েছে 200। সো আসলে এই হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যার মতো। সো আসলে এই যে সিটগুলো এগুলো তোমাদের ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করা, অর্থাৎ যদি 400 সিট হয় একটু কম বেশি হতে পারে। তো যদি 400 সিট হয় তাহলে হচ্ছে ছেলে হচ্ছে 200, মেয়ে হচ্ছে 200, অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া। তো তোমাদের যে প্রথম রেজাল্টটা দিয়েছে যেটা হচ্ছে শিফট রেজাল্ট, এটা আসলে তোমাদের যে রেজাল্টটা ভর্তি কার্যক্রমটা পরিচালনা করবে তোমার মেধাক্রম অনুসারে, তোমার হচ্ছে মেধাক্রম অনুসারে বা কম্বাইন্ড পজিশনে যে তুমি এগিয়ে আসো এইটার উপর ডিপেন্ড করে মূলত তোমাদের ভর্তি কার্যক্রমটা তারা চালিয়ে যাবে। এখন কথা হলো ভাইয়া ওয়েটিং লিস্টের জন্য, ওয়েটিং লিস্টের কথা অনেকে বলছে। সো ওয়েটিং লিস্টের জন্য কত দূর যাইতে পারে এটা আসলে বলা মুশকিল। তো এখন ওয়েটিং লিস্টের জন্য তোমার কাজটা কী বা তোমার এখন করণীয়টা কী? যারা চান্স পেয়েছো তাদের প্রথম করণীয়টা কী, বা যারা কনফিউশনে আসো যে ভাইয়া আমার আসলে চান্স হবে কি না, এইটার জন্য তোমাদের প্রথম যেটা করণীয় ভাইয়া, তুমি প্রথম করণীয় হচ্ছে তোমার যতদিন ভর্তি কার্যক্রম তোমাদের এখন পর্যন্ত স্থগিত না করছে ততদিন তোমাদের যে জিইউ যে নোটিশগুলো আছে অলওয়েজ চোখ রাখা ভাইয়া। কেন চোখ রাখবা? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু যারা অনেকেই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও দেখবা শুধুমাত্র নোটিশ না দেখার কারণে ভর্তি কখন শুরু হয়েছে, কখন শেষ হচ্ছে, কত ওয়েটিং লিস্ট বা কত পর্যন্ত ডাকছে, এগুলো যদি তোমরা না জানো না দেখো তাহলে অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবা চান্স পেয়েছে বাট জানেই না যে তাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে বা শুরু হয়েছে। এই বিষয়গুলো না জানার কারণে কিন্তু অনেকে ভর্তি হতে পারে না। সো তোমরা প্রথম কাজ যেটা, তোমরা মাস্ট বি সতর্ক থাকবা, বি কেয়ারফুল। তোমরা সবসময় যে কোনো নোটিশ পাবলিশ করার সাথে সাথে সেটা চোখে রাখবা। পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া। এতে হবে কি তোমার নোটিশগুলো খুঁজতে হবে না, তুমি যে কোনো আপডেট তথ্য সবার আগে আমার এই পেজে পেয়ে যাবা, আমার এই আইডিতে পেয়ে যাবা। সো সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো। আর কে কে চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করো ভাইয়া। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।